ভোটের মুখে ধস নামল গেরুয়া শিবিরে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 200 জন। উত্তর 24 পরগনার ব্যারাকপুরের টিটাগড় পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকার বাসিন্দা বিবেক কুমার সাউয়ের নেতৃত্বে 200 জন এবারে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ চক্রবর্তী। এছাড়াও এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌর প্রধান প্রশান্ত চৌধুরী, টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতম শর্মা, সহ সভাপতি উমেশ ভার্মা, টিটাগড় শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ সিং। 200 बीजेपी कर्मी आज हमारे दल में शामिल हुए हैं। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। तृणमूल कांग्रेस जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। টিটাগড় শহর INTTUCর সভাপতি বিষ্ণু সিং, টিটাগড় শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিজিৎ সাউ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীরাও উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করা বিবেক কুমার সাউ বলেন, বিজেপিতে মানুষের জন্য কোনো সহমর্মিতা দেখায় না। আমি এই দলে থেকে কি করব? বিজেপির কিচ্ছু নেই, তৃণমূলে আছে। আমার সঙ্গে 200 জন যোগ দিল, রাজ চক্রবর্তী অবশ্যই জিতবেন। কি বলেছেন বিবেক কুমার সাউ, শুনুন। আগে বিজেপি করতাম, শুরু থেকেই বিজেপি না, তার আগে শুরু থেকেই বিজেপি করতাম। শুরু থেকে বিজেপি কেন ছাড়লে বিজেপি? বিজেপি তো লোক মানে মানুষের জন্য কিছু ইনসানিয়ত নেই, মানে কাউকে ফোন করা আছে কিছু করা, কিছু মেডিকেল ট্রিটমেন্ট হলে কিছু নেই। ওরা যে বিজেপি উনি ছিলেন, ওনাকে ওইখানে বিজেপি একটাও লোক দেখতে আসলো না। তো আমি এই পার্টিতে কি করব? আমার সঙ্গে সঙ্গে সব বিকাশ সিং আছে, রূপেশ সিং আছে, অমরনাথ গুপ্তা আছে, রাজ চক্রবর্তী দাদা আছে। মানে রাত্রিবেলা থেকে এত ফোন আমি একবার করেছি, নিনাদের 10 বার 12 বার আমাকে ফোন করে আমাকে হ্যান্ডেল করছে। সেই কারণে আমি এই বিজেপিটা ছাড়ছি। বিজেপি কিচ্ছু নেই, তৃণমূল আছে, সবাই আছে, আমার সবাই ভাই বড় ভাই সব দাঁড়িয়ে আছে। সেই জন্য আমি কতজন তোমার সঙ্গে জয়েন করলো? 200 লোক জয়েন করলো আমার সঙ্গে। 3 নম্বর ওয়ার্ডে 3 নম্বর ওয়ার্ডে 200 লোক সব ছাড়া গেছে। বিজেপি ধরার আর কিছু নেই, আর কেউ নেই বিজেপিতে। সব শেষ, এইখানেই সব শেষ আছে, কেউ নেই বিজেপি। হ্যাঁ, কেউ নেই বিজেপি। হ্যাঁ, একদম 100%। রাজ চক্রবর্তী একদম জিতছেন, টিটাগড় থেকে পুরো একদম লিড দিচ্ছি আমরা। রাজ চক্রবর্তী জিতছেন। ব্যারাকপুর বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ চক্রবর্তী দাবি করেন, বহু মানুষ বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আসার জন্য যোগাযোগ করছেন। একই সঙ্গে তিনি বলেন, মানুষের বিপদে আপদে তৃণমূলই তো পাশে থাকে। তিনি জানান, আজ যদি ভগবান না করুক কৌস্তব বাগচিও বিপদে পড়ে, তিনি সাহায্য করবেন। বিপদের সময় তখন পার্টি নয়, এটাই মানব ধর্ম। কে বলছেন রাজ, শুনবো। আজকে বিবেক যেমন রয়েছে, এখানে আরো অনেকে রয়েছে, প্রায় 200 জন মতো জয়েন করলো, যারা আমাদের টিটাগড়ের মেনলি 3 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড এবং আশেপাশে অনেক ওয়ার্ড থেকে ওরা মেনলি বসেছিল, বিজেপি সমর্থিত ছিল এরা, বাট এখন থেকে ওরা তৃণমূল হয়ে কাজ করবে ফ্রন্ট লাইনে। কেউ যদি রাজনীতি করতে চায়, কার যদি রাজনীতি মনে হয় যে আমি এই দল না করে আমি এই দল করলে আমার ভালো হবে, আমার শহরের ভালো হবে, আমার মেন উদ্দেশ্য হচ্ছে টিটাগড়ের উন্নয়নের জন্য, টিটাগড়কে আরো বেশি মডার্নাইজেশন করার জন্য, শুধু ক্রাইম পলিটিক্স নয়, এখানে মানুষ যে ফিউচার পলিটিক্সের জন্য, যে ফিউচারে এই টিটাগড়কে আমরা কিভাবে দেখতে চাই, সেই ফিউচার দেখার জন্য যারা আমার কাছে আসছে, যারা এরকম আইডিয়া নিয়ে আসছে, আমি তাদেরকে ওয়েলকাম করছি। এবং আমার বিবেককে সত্যি আমি বিবেককে জানতাম না যে ও কোন পার্টি করে। বিবেক একটা সমস্যায় পড়েছিল, আমি বিবেকের পাশে ছিলাম, এবং যাদের বাড়িতে এই সমস্যা রয়েছে তাদের সঙ্গে মিট করেছি। তারাও কোন দল করে আমি জানি না, আমার জানারও প্রয়োজন নেই। যে দলই করুক তাদের প্রত্যেককে সম্মান করি, কিন্তু মানুষ বিপদে পড়েছে মানে আমি তার পাশে আছি। সে যদি কৌস্তব বাগচি কালকে কোনো বিপদে পড়ে, আমি চাইবো যে ভগবান না করুক ওর কোনো বিপদে হোক, কিন্তু যদি বিপদে পড়ে আমি সেক্ষেত্রেও আমি ওর পাশে থাকবো আর কি। মানুষের বিপদ হলে তখন আমার রং দল এসব না বুঝে আমার মানুষের পাশে থাকাটাই আমার মনে হয় মানবিক ধর্ম, মানুষের ধর্ম হওয়া উচিত। সেখানে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে রাজনীতি এবং সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষের পাশে থাকাটাই কাজ। আমি সেটাই করেছি, বিবেকের ওটা ভালো লেগেছে, এদের এটাই ভালো লেগেছে, আমি তাই
আমি কৃতজ্ঞ ওদের কাছে, থ্যাংক ইউ। আমি চেষ্টা করবো আগামী দিন যাতে আরো মানুষের পাশে থাকতে পারি, এদের সবাইকে সঙ্গে নিয়ে। এতে টিটাগড়ের সংগঠন আরো কতখানি শক্তিশালী হবে? অবভিয়াসলি সংগঠন আরো শক্তিশালী হলো, অবভিয়াসলি এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। যেমন বিবেক আজকে 200 ছেলে নিয়ে জয়েন করলো, এরকম প্রচুর মানুষ আছে হয়তো আগামী দিন জয়েন করবে আর কি, এই ইলেকশনের মধ্যেই জয়েন করবে। তারা কেউ ভাবছে যে জয়েন করব, কিভাবে কখন করব, কার হাত ধরে করব ভাবছে, তারা আমার সঙ্গে যোগাযোগও করেছে। হ্যাঁ, যোগাযোগ করেছে, বাট ঠিক সময় তোমরা জানতে পারবে আর কি। অপরদিকে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি দাবি করেছেন, যারা তৃণমূলে যোগদান করেছেন কেউই বিজেপি করেন না, তাদেরকে বিজেপি সাজিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয়েছে। কি বলছেন বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি, শুনবো। বলছি কত দুরবস্থা হয়েছে রাজ চক্রবর্তীর, সাজিয়ে সাজানো বিজেপি ধরে ধরে লোক এনে বলছে নাকি এরা বিজেপি করতো, তৃণমূলে যোগদান করে। টিটাগড়ে গিয়ে বিজেপির লোকজনদের জিজ্ঞাসা করাননি, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন যে এই বিজেপির লোকগুলোকে আপনারা চিনতেন, লোকে বলবে না, এরা বিজেপি করতোই না। টিটাগড়ের কাউন্সিলর বিকাশ সিং তার নিজের লোকজনদেরকে নিজের দলের নাম্বার বাড়ানোর জন্য 2 নম্বর ওয়ার্ড থেকে নিয়ে গিয়ে তারা জয়েন করিয়েছে। ওই যেরকম আমরা ছোটবেলায় গোয়াইজ ইউ লাইক ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হতো, যে যেমন খুশি সাজো, কিছু লোকজনকে বিজেপি সাজিয়ে দিচ্ছে, সাজিয়ে বলছে তারা তৃণমূল। ভালো খেলা শুরু করেছে রাজ চক্রবর্তী, এগুলো যত করবেন মানুষের কাছে আরো হাস্যাস্পদ হবে। এটা থেকেই তারা বুঝিয়ে দিচ্ছে যে তাদের পায়ের তলার মাটি আর নেই। রাজ চক্রবর্তী হারতে চলেছেন এবং রাজ চক্রবর্তী হারের ভয় থেকে ওই যেমন খুশি তেমন সাজোর মতন সাজানো বিজেপি নিয়ে এখন রোজ যোগদান করছে। রোজ করুন, এবারে দেখবেন কোনোদিন তৃণমূলের লোকজন নিজেদের লোকজনকেই বলবে এর আগে বিজেপি করতে, এখন তৃণমূলে যোগদান করছে। দুরবস্থা, চূড়ান্ত দুরবস্থা। ভোটের মুখে ধস নামলো গেরুয়া শিবিরে, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন 200 জন এবং আপনারা সে ছবি দেখতে পাচ্ছেন। রাজ চক্রবর্তীর হাত থেকে পতাকা তুলে নিচ্ছেন 200 জন কর্মী, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তারা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করা বিবেক কুমার সাউয়ের কি বক্তব্য শোনাবো আপনাদের। আগে বিজেপি করতাম, শুরু থেকেই বিজেপি না তার আগে? শুরু থেকেই বিজেপি করতাম। শুরু থেকে বিজেপি, কেন ছাড়লে বিজেপি? বিজেপি তো লোক মানে মানুষের জন্য কিছু ইনসানিয়ত নেই, মানে কাউকে ফোন করা যায়, কিছু মেডিকেল ট্রিটমেন্ট হলে কিছু নেই। ওরা যে বিজেপি উনি ছিলেন, ওনাকে ওইখানে বিজেপি একটাও লোক দেখতে আসলো না। তো আমি এই পার্টিতে কি করব? আমার সঙ্গে সঙ্গে সব বিকাশ সিং আছে, রূপেশ সিং আছে, অমরনাথ গুপ্তা আছে, রাজ চক্রবর্তী দাদা আছে। মানে রাত্রিবেলা থেকে এত ফোন আমি একবার করেছি, নিনাদের 10 বার 12 বার আমাকে ফোন করে আমাকে হ্যান্ডেল করছে। সেই কারণে আমি এই বিজেপিটা ছাড়ছি। বিজেপি কিছু নেই, তৃণমূল আছে, সবাই আছে, আমার সবাই ভাই বড় ভাই সব দাঁড়িয়ে আছে। সেই জন্য আমি কতজন তোমার সঙ্গে জয়েন করলো? 200 লোক জয়েন করলো আমার সঙ্গে। 3 নম্বর ওয়ার্ডে 3 নম্বর ওয়ার্ডে 200 লোক সব ছাড়া গেছে। বিজেপি ধরার আর কিছু নেই, আর কেউ নেই বিজেপিতে, সব শেষ। এইখানেই সব শেষ আছে, কেউ নেই বিজেপি। হ্যাঁ, কেউ নেই বিজেপি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।